ক্রিসমাস উপলক্ষেই কিন্তু এই চিকেন বানটা আমি ঘরে বানিয়েছিলাম। আর এইভাবে বানালে কিন্তু দারুণ হয় খেতে। আর এটা কিন্তু আমি বানানোর পর বেশ ৩-৪ দিন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন এবার রান্নাটা স্টার্ট করি। তো এই চিকেন বান তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম চিকেন, যেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এগুলোও কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবং যখন এই প্যানটা গরম হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে একদম করবেন না, এটা অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়। এবার যখন তেলটা গরম হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো একটু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন ও আদা রসুন পেস্ট। এবার এটাকে বেশ ভালো করে কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু বেশি ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আর কালার হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম প্যাপরিকা পাউডার। আর দিলাম একটুখানি জিরে আর ধনের গুঁড়ো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা চিকেন এবং তার মধ্যে একটু নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে গ্যাস ছোট করে কিন্তু কিছুক্ষণ রেখে দিলাম চিকেনটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে চিকেনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কর্ন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু যদি আপনাদের কাছে কর্ন না থাকে তার বদলে কিন্তু আপনারা মটরশুঁটিও দিতে পারেন। তো যাই হোক, কর্ন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা লাল ক্যাপসিকাম। এবার এইটা দিয়ে বেশ কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস ও সয়া সস। এই দুটো দিলে কিন্তু টেস্ট আর কালার দুটোই ভীষণ ভালো হয়। এবার কিন্তু সব একসাথে ভালো করে মিক্স করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, কোনো রকম কিন্তু গ্রেভি থাকবে না। ব্যাস, এবার আমার চিকেন পুরটা একদম রেডি। এবার রেখে দিলাম এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তো চলুন এবার বানটা রেডি করি। এই বানটা রেডি করার জন্য প্রথমে আমি একটা কাপে হালকা গরম জল নিয়ে তার মধ্যে 2 টিস্পুন ইস্ট আর 2 টিস্পুন চিনি নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু বেশ অনেকক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার আমি অন্য একটা বাটিতে 3 কাপ ময়দা ও অল্প করে একটু বাটার ও একটু নুন দিয়ে কিন্তু বেশ ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন আমি যে ইস্টটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে কতটা হয়ে গেছে। এবার এইটা দিয়েই কিন্তু আমি এই পুরো ময়দাটা মাখবো। তো ময়দাটা মাখার সময় যদি আপনাদের জলের দরকার হয় তাহলে আপনারা কিন্তু নর্মাল জল দিয়েও ময়দাটা একটু মেখে নিতে পারেন। তো আমার এখানে ময়দা মাখাটা পুরো হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু একটু তেল দিয়ে উপর দিয়ে হালকা করে বুলিয়ে এটাকে বেশ অনেকক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর যখন ঢাকনাটা ওঠালাম দেখলাম যে মাখা ময়দাটা বেশ কিন্তু ফুলে অনেকটা হয়ে গেছে। আমি আবার এটাকে একটু মেখে নিলাম। তো এই ময়দাটা বেশ ভালো করে মেখে নেওয়ার পর আমি এগুলো মিডিয়াম সাইজের কিন্তু লেচি করে নিলাম। তো আমার এই মাখা ময়দা দিয়ে যতগুলো লেচি হয় সবকটা লেচিই কিন্তু আমি করে নিয়েছিলাম। তো লেচি করে নেওয়ার পর এবার এগুলো একটু ময়দা দিয়ে আমি কিন্তু এগুলো লুচির মতন বেলে নেব। কিন্তু এগুলো কিন্তু লুচির মতন খুব একটা পাতলা হবে না, এগুলো কিন্তু বেশ মোটা মোটাই হবে। তো লুচির মতন এরকম বেলে নেওয়ার পর আমি এর মধ্যে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওই চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে কিন্তু পুরো ভালো করে কিন্তু আশেপাশে মুড়ে নিলাম। দেখতে কিন্তু একদম গোল বলের মতন হবে। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বান আগে তৈরি করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা বান আমি প্রথমে এরকম রেডি করে নিয়েছিলাম। তারপর এর ওপরে আমি একটা কাপের মধ্যে 3টে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো এই প্রত্যেকটা বানের ওপর হালকা হালকা করে কিন্তু একটু স্প্রেড করে দিলাম।
তো আপনারা যদি এরকম ডিম পছন্দ না করেন, তার পরিবর্তে কিন্তু আপনারা বাটার মেল্ট করে সেই মেল্ট বাটারও কিন্তু ওপরে স্প্রেড করে দিতে পারেন। আমি ডিম দিয়েছিলাম কারণ ডিমটা দিলে কিন্তু বেশি ক্রিস্পি হয়। তো এর উপরে ডিমটা এরকম স্প্রেড করে দেওয়ার পর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম ভেজে রাখা তিল। যদি আপনাদের কাছে এটা থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমার এই চিকেন বান একদম রেডি ওভেনে দেওয়ার জন্য। এবার এগুলো কিন্তু আমি সব কটা একসাথে ওভেনে দিয়ে দেবো। 180-তে আমি প্রিহিট করে রেখেছি। 20 থেকে 25 মিনিট মতন দিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে ফয়েলটা দেখছেন, এই ফয়েলের মধ্যে কিন্তু আমি প্রথমে একটু তেল স্প্রে করে নিয়েছি। তারপর কিন্তু এই বানগুলো দিয়েছিলাম। এইভাবে একবার ঘরে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। দোকানের থেকেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা। আর এইভাবে করে কিন্তু বেশ 3-4 দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন। কোনো অসুবিধা হবে না। শুধু যখন খাবেন তার কিছুক্ষণ আগে একটু গরম করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন বান। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রান্না আর ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।